কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশি কর্মী আর শ্রমিকদের দেশটির শ্রম আইন আর সামাজিক রীতিনীতি মেনে চলতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। 28 আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মস্থলে বেতন নিয়ে কোনো সমস্যা হলে কেউ যেন ধর্মঘটে না যান। বিনা নোটিশে কাজে না গেলে দীর্ঘদিন অনুপস্থিত থাকলে দেশটির আইন অনুযায়ী পলাতক হিসাবে গণ্য হবেন, চাকরি চলে যাবে বা ইকামা বাতিল হয়ে যেতে পারে। এছাড়া আইন না জানার কারণে অনেকেই অধিক আয়ের আশায় অন্যত্র কাজ করে, যা গ্রেফতার বা চূড়ান্ত দেশে ফেরত পাঠানোর কারণ হতে পারে। ভিসা ক্রয় বিক্রয়, অবৈধ আর্থিক লেনদেন সবই কুয়েতের আইনে দণ্ডনীয় অপরাধ। এমন এক সময় এই বিজ্ঞপ্তি দিল কুয়েতি বাংলাদেশি দূতাবাস, যখন কুয়েতে সাম্প্রতিক মদ কাণ্ডে 23 জন প্রবাসী মারা যায়, যেখানে মূল হোতা হিসাবে এক বাংলাদেশির নাম বলা হলেও দূতাবাসের প্রতিবাদ, কুয়েতে মদ কাণ্ডে কোনো বাংলাদেশি জড়িত নয়, তাতে কেউ মারাও যায়নি, অসুস্থও হয়নি। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের কুয়েতের আইন রীতিনীতি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, দেশের সুনাম সমুন্নত রাখা দূতাবাসের অন্যতম কাজ। বাংলাদেশিদেরকে মেলাইন করা যাবে না, বাংলাদেশিকে যে দোষ তারা করেনি সেই দোষী বলা, তাদের কোনোভাবেই এভাবে চিহ্নিত করা যাবে না। তো আমরা বাংলাদেশিদের স্বার্থ রক্ষার জন্য সর্বদা কাজ করে যাচ্ছি এবং দ্রুত এবং পদ্ধতিগতভাবে কাজ করছি আমাদের স্বার্থকে বহাল রাখার জন্য। কুয়েতে বাংলাদেশি রাষ্ট্রদূত সতর্ক বার্তা দেন, কোনো বাংলাদেশিরা যেন কুয়েতে মাদক পরিবহন ও বিক্রয় সংক্রান্ত কর্মকাণ্ডে না জড়ায়। এছাড়া অর্থ ও এটিএম জালিয়াতিতে না জড়াতেও দূতাবাস সতর্কতা জারি করেছে। যদিও কুয়েতে কারাগার পরিদর্শনে দেখা গেছে অধিকাংশ আটক বাংলাদেশি মাদক এবং আর্থিক অপরাধে জড়িত। কুয়েতের প্রবাসী সাংবাদিক আহ জুবেদ মনে করেন, কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা সিংহভাগই শান্তিপ্রিয়, তবে গুটি কয়েক প্রবাসীর কারণে বদনাম হচ্ছে দেশের। 3 লক্ষ প্রবাসী বাংলাদেশিরা আছেন, সবাই কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বলবো না গুটি কয়েক, কিন্তু তারা আইনকে তোয়াক্কা না করে তারা এইসব অবৈধ কাজের সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছেন। কিন্তু গুটি কয়েক প্রবাসী বাংলাদেশি বলি বা বাংলাদেশের নাগরিক বলি, তাদের কারণেই কিন্তু আসলে দেশের মান পূর্ণ হচ্ছে, জাতির মান একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে এই বিদেশের মাটিতে। স্থানীয় আইনি প্রশাসন তাদেরকে ধরছে, দেশে পাঠিয়ে দিচ্ছে, এখানে জেল কাটছেন। এমনকি এখানকার সেন্ট্রাল জেলে 20 থেকে 25 বছর ধরে এখনো কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশের আছেন এই আইন মানছেন না বলে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কর্মস্থলে যোগদানের আগে চুক্তিপত্রে স্বাক্ষর ও কপি সংরক্ষণ অত্যন্ত জরুরি। আকামা নবায়ন, ছুটি গ্রহণ বা ট্রান্সফারের ক্ষেত্রে অর্থ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থ পরিশোধে অবশ্যই রসিদ বা উপযুক্ত প্রমাণ রাখতে হবে। কুয়েতে ভিক্ষাবৃত্তি, রাস্তা থেকে মালামাল সংগ্রহ এবং বিক্রয়, অন্যের কাছ থেকে অর্থ সাহায্য চাওয়াকে গর্হিত আচরণ বলে গণ্য করা হয়। গাড়ি চালানোর ক্ষেত্রে লাইসেন্স, কাগজপত্র, সিট বেল্ট, গতিসীমা ও ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনাও দেয়া হয়েছে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে।